এই মহিলাটি একটি উপহার কেনার জন্য নিজের চুল পর্যন্ত বিক্রি করেছিলেন। তারপর তিনি এর পেছনে ১০ বছর সময় দিয়েছিলেন। স্নুপিতে এই পুরো ঘটনাটি দেখুন। ছেলেটি তার ড্রাইভারকে গাড়ি থামাতে বলে, কারণ ২০ বছর আগে যখন মহিলাটি তার কাছে আসে তখন সে মহিলাটির মুখের দিকে তাকায়। তাকে দেখেই ছেলেটির দৃঢ় বিশ্বাস হয় যে এই মহিলাই তার মা, যাকে সে বহু বছর ধরে খুঁজছে। ছেলেটি তাকে মা বলে ডাকে, কিন্তু মহিলাটি তাকে চিনতে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যেতে চায়। ছেলেটি তাকে থামানোর চেষ্টা করে। মহিলাটি বারবার বলতে থাকে যে সে অবিবাহিতা এবং তার কোনো সন্তান নেই। এমনকি প্রতিবেশীরাও সাক্ষ্য দেয় যে তার কখনো বিয়ে হয়নি। অন্যরা বুঝতে না পারলেও ছেলেটি ঠিকই বুঝতে পারছিল। তার দৃঢ় বিশ্বাস যে এই মহিলাই তার মা, যিনি নিজের ছেলেকে চিনতে চাইছেন না। ফ্ল্যাশব্যাক, অতীত ঘটনা। বহু বছর আগে এই মহিলাটি এক ধনী ব্যক্তির প্রেমে পড়েছিলেন এবং ৩ সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু জন্ম থেকেই ওই ৩ সন্তানের হৃদরোগ ছিল। সন্তানদের জীবন বাঁচাতে তাকে তার শাশুড়ির কাছে সাহায্য চাইতে হয়েছিল। কিন্তু শাশুড়ির একটি কঠিন শর্ত ছিল, যদি সে তার সন্তানদের বাঁচাতে চায় তবে তাকে চিরতরে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সন্তানদের জীবন বাঁচাতে তিনি বাধ্য হয়ে এই শর্ত মেনে নিয়েছিলেন। ২০ বছর পর তার বড় ছেলে এখন এক বিশাল ক্ষমতাবান ব্যক্তি। সে তার ২ ছোট ভাইকে সাথে নিয়ে জানায় যে সে তাদের মাকে খুঁজে পেয়েছে। এরপর ৩ ভাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা তাদের মাকে সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও সম্মানজনকভাবে বাড়িতে ফিরিয়ে আনবে। এদিকে বর্তমানে মহিলাটি একটি জন্মদিনের পার্টিতে উপস্থিত হন। তিনি তার মেয়েদের ভালোবাসেন, কিন্তু উপহার দেওয়ার কথায় তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। এরপর মহিলাটি তার আনা উপহারটি সামনে রাখেন। সেটি দেখে তার বোন অবাক হয়ে যায়। সেখানে একটি ওয়াইনের বোতল ছিল, যার দাম প্রায় $৫০,০০০। আসলে এই মহিলাটি বহু বছর ধরে ওই পার্টির জন্য এই ওয়াইনটি কিনে রেখেছিলেন। পার্টিতে সবাই ওয়াইনের প্রশংসা করে। তৃতীয় মেয়েটি এই ওয়াইন এনেছে ভেবে সবাই ভুল করে। মহিলাটি যখন বলেন যে ওয়াইনটি তার আনা, তখন কেউ তার কথা বিশ্বাস করে না। তখন রাগের মাথায় একজন তাকে চার মারে। সবাই ভাবে সে মিথ্যা বলছে। সবাই জানে যে তৃতীয় মেয়েটি খুব ধনী, তাই সবার ধারণা ওয়াইনটি তারই আনা। প্রতিবেশীরাও তাকে নিয়ে নানা কটু কথা বলে এবং সবাই তাকে এড়িয়ে চলতে চায়। ঠিক তখনই হঠাৎ করে ওই মহিলার ৩ ক্ষমতাবান ছেলে সেখানে উপস্থিত হয়, আর যারা তাদের মাকে অপমান করেছিল তারা সবাইকে উচিত শিক্ষা দেয়। পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করুন।